এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পার্ট 1 আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কলকাতার বিগেস্ট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের ভিডিও। তো পার্ট 2 আজকে শেয়ার করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো অ্যাকচুয়ালি এটা এত বড় মেলাটা ছিল, তোমরা জানো এখন শেষ হয়ে গেছে মেলাটা, বাট এত বড় ছিল যে সব কিছু একদিনে ঘুরে দেখা পসিবল না। তো নেক্সট ইয়ার আবার যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে স্যুটগুলো দেখছিলাম, এগুলো ওই 1500 করে বলছিল। তো বার্গেনিং করতে হতো না, তো এত দাম বলছে ওরা বার্গেনিং করে, তো 1200 টাকা করে আমি পেয়ে গিয়েছিলাম। তারপর 1000 করেও কিছু স্যুট ছিল, তো যেগুলো কটনের ছিল। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম যেগুলো একটু পার্টি ওয়্যার টাইপ কিছু, যাতে পরা যায় কোনো অনুষ্ঠানে, তো সেই রকম আর কি। তারপর থাইল্যান্ড শপে গেছিলাম। থাইল্যান্ড শপে এত দাম বলছিল যেগুলো মনে হলো আমাদের ইন্ডিয়ান এখানে শপে পাওয়া যায় আর অনেক কম দাম। এই শাড়িটা ভীষণ সুন্দর লেগেছিলো, তো শাড়িটার প্রাইস ছিল 30K। তারপর আমরা টুকটাক ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া করলাম। সব নেক্সট পার্টে দেখাবো যে কী কী শপিং করেছি। এই পার্টে জাস্ট একটু দেখিয়ে যাচ্ছি যে কী কী দেখেছি আর টুকটাক কেনাকাটি কী করেছি। তো এই কাপগুলো 1000 করে বলছিল, এরকম দুটো কাপ নেওয়া হয়েছে। তো দেন এখান থেকে এই ভিলাইগুলোও দেখছিলাম, এগুলো 1200 করে আমাদেরকে প্রাইস বলেছিল। দেন জুতিসগুলো ওই 700 করে প্রাইস ছিল। আর বাম্বো ক্রকারি দেখছিলাম, এগুলো ভীষণ এগুলো নাকি অর্গ্যানিক, আমার খুব ভালো লাগলো জিনিসগুলো। দেন দুবাইয়ের স্টল থেকে দুবাইয়ের যে কুনাফা চকলেট ভীষণ ফেমাস, ওখান থেকে দুটো চকলেট নিলাম। তারপর বাড়ির জন্য প্রচুর ড্রাই ফ্রুটসও নিয়েছিলাম। আর দেন কিছু বাড়ির র্যান্ডাম জিনিসপত্র যেগুলো খুব ভালো লাগছিলো, ওখানে সেলের আইটেম ছিল। দেন বাংলাদেশের শপে গেলাম, ওখান থেকে শাড়ি নিলাম। শাড়িগুলোও খুব সুন্দর দেখতে লাগছিলো, বাট অতটা আমরা ঠিক এক্সপ্লোর করতে একই দিনে না এত কিছু দেখা যায় না। খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। নেক্সট পার্টে দেখাবো কি কি আমি শপিং করেছি। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।